কমার্স আমি প্রতি বছর গণিতে ফেল করি। আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দাও 500 টাকা দাও। তো যাই গাইস, আজকে এদেরকে ধাঁধা ধরবো, যে ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে, একদম নগদ করকরা টিকা। টিকাটা আমি দেখাচ্ছি, এই যে নগদ 500 টাকা, করকরা 500 টাকা, তাকে পুরস্কার দেওয়া হবে যে এই ধাঁধাটার উত্তর দিতে। ধাঁধাটা হচ্ছে আটা 80 টাকা কেজি হলে 2 কেজি আটার দাম কত বলতে হবে। তো কে বলতে পারবে? বলতে পারলে তাকে নগদ 500 টাকা করকরা, এই যে দেখতে পাচ্ছ জাল নোট নাকি? হ্যাঁ, এই 500 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, গন্ধ আগে না, আগে আগে বলো, তারপরে বলতে পারলে এই 500 টাকা তার। হ্যাঁ বলো। আটা 80 টাকা কেজি হলে 2 কেজি। আমি তো গণিতে কাঁচা। আচ্ছা, গণিতে কাঁচা, একবারে সহজ উত্তর, তোমরা একদম একটু মাথা খাটালে এটা বলতে পারবা। বলো, আটা 80 টাকা কেজি হলে 2 কেজি আটার দাম কত? হ্যাঁ, থিংকিং করো। আটা 80 টাকা কেজি হলে 2 কেজি আটার দাম কত? বিয়োগ কি পারি না আমি। আচ্ছা, যোগ বিয়োগ না পারো, চেষ্টা করো। তুমি বলো, তুমি একটু চেষ্টা, তুমি তো অঙ্কে খুব ভালো, হিসাব বিজ্ঞান নিয়ে পড়তাছো, তুমিও তো কমার্স নিয়ে পড়ছো। আমি প্রতি বছর গণিতে ফেল করি। আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা বলে গণিতে ফেল করে, খোদায় রে। 1 কেজি আটার দাম 120 টাকাই হইব। 120 টাকা। 120 টাকা? 120 টাকা। ঠিক আছে না? আয় তুই অঙ্কে কাঁচা। আচ্ছা, সঠিকটা কি একটু আমি নিয়ে নেবো? 120 টাকা কি নিয়ে নেবো? কি 120 টাকা না? পরে একটা যদি 80 কত? 160 টাকা দেই। কিভাবে? হ্যাঁ কিভাবে? 1 কেজির দাম যদি 80 টাকা হয় তাহলে 2 কেজির দাম 80 কত? 80 160। 160। তাহলে আটা 80 টাকা কেজি হলে কি ভাবছেন আমরা কি অঙ্কে এতই কাঁচা? না না, তাহলে আটা 80 ঠিক আছে, আমি বলছি আটা 80 মানে আটা 80। হ্যাঁ পাইছি, আমি বলতে পারবো। কি বলো? হ্যাঁ 88 80 হলে হবো 160। আর আটার ছুলো 70 76 টাকা। 76 টাকা, সেটা তো আমি বলে দিলাম। তাহলে তুমি পুরস্কার কিভাবে পাও? এটা চলবে না, এটা বাদ। দ্বিতীয় প্রশ্ন, এটা হবে না। না না, আমি বলে দিচ্ছি এটা হবে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? বলো তো, কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? এটা বলতে হবে। এটা যদি বলতে পারো তাহলে এই 500 টাকা পাই যাবা। যেহেতু আমি প্রথমটা বলছিলাম, ওটা বলতে পারো না, আমি উত্তর বলে দিচ্ছি। ওটা তো হ্যাঁ কি উল্টা পাল্টা কথা কয় কিনা? গরম পানি আবার কেমনে, কিভাবে হয়? যুক্তি দেখাও। আচ্ছা, চিন্তা ভাবনা করো, একটু চিন্তা করো একদম। কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? বলো, কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? মানে কয় ঘন্টা বা কয় মিনিট গরম থাকে? সেটা যে কোনো, মানে 5 ঘন্টা রাখলেও গরম থাকে, 10 ঘন্টা রাখলে গরম থাকে, 10 বছর রাখলেও গরমই থাকবে। কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? বলতে পারো না? ভাবো, একটু চিন্তা ভাবনা করো। গরম মশলা। দাও 500 টাকা দাও। তো যাই গাইস, আসলে এটা উত্তর হচ্ছে আসলে গরম মশলা। কারণ গরম মশলা, যখন গরম মশলা মানে ফ্রিজে রাখা হয়, ফ্রিজ থেকে বের করলে এটা গরম গরমই থাকে। হ্যাঁ, গরম মশলা গরম মশলাই থাকে, নাম কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ রাইট। তো এটা সঠিক উত্তর, এবং এই 500 টাকা বিজয়ীকে দেওয়া হচ্ছে। এই নেন আপনার 500 টাকা। হ্যাঁ, খুশি? আপনার অনুভূতি কেমন? অনুভূতি কেমন? এরকম অনেক অনেক বেশি এরকম টাকা উপহার পেলে কি আপনার ভালো লাগে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সবার ভালো লাগে। আচ্ছা, সবাইকে ভিডিওতে অবশ্যই লাইক দিতে বলেন এবং শেয়ার দিতে বলেন। আমার অনুভূতি মরে গেছে। তাই? তুমি পারো নাই এই জন্য। তারপরে দাঁড়াও, আমি তোমাদের জন্য আরেকটা সুযোগ নিয়ে আসছি যে নেক্সট ভিডিওতে। গাইস, সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।